গাড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর, টিআরডি বডি কিট করা আছে এবং বর্তমানে কোনো কাজ নাই। ভিতরে হচ্ছে আপনার ইন্টেরিয়রটা চমৎকার, ভিতরে সিট কভার এবং দরজার সাইড যে প্যাডগুলো আছে কম্বাইন করে লাগানো হয়েছে এবং গাড়িটা ফুল পেপার কিন্তু আপ টু ডেট করা আছে 23-24 পর্যন্ত এবং সাথে এলপিজিও পেয়ে যাচ্ছেন এবং খুবই কম দামে বিক্রি হবে। তো সব কিছু মিলে যদি ধরেন আশা করি গাড়িটা আপনাদের জন্য বেস্ট হবে। আজকে আপনাদের একেবারেই কম দামের ভিতরে বলতে পারেন বাইকের দামে একটা গাড়ি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম গাইজ, নোমান ফ্রম নোমান ব্লগস। আমার ভিডিওগুলো যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন দরকার লাইক বাটনে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে নেক্সট আমার কাছে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে ভিডিও যান, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করবো। এবং রিসেন্টলি দেখতেছি আপনারা অনেকেই ভিডিওগুলো দেখতেছেন বাট লাইক দিচ্ছেন না। সো লাইক দিতে বেশি একটা সময় লাগে না, জাস্ট 1 সেকেন্ডে কিন্তু একটা লাইক দিয়ে দেওয়া যায়। সো দয়া করে লাইক বাটনে একটা লাইক দেন এবং কমেন্টস করতে পারেন আমার ভিডিওগুলো আরও কীভাবে করলে ভালো হয়। ইনশাআল্লাহ আমি ট্রাই করবো নেক্সট আপনাদের এই সাজেশন অনুযায়ী ভিডিও বানানোর। সো আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে আসছি এটা হচ্ছে কারিনা মাই রোড, আর এটাতে কিন্তু টিআরডি বডি কিট করা আছে। 92 এর মডেল, 97 এর রেজিস্ট্রেশন, আর এটার পেপারস ফুললি আপ টু ডেট করা আছে 23-24 পর্যন্ত। আর এটা কিন্তু একবারে প্রথম মালিক চালিত, সরাসরি মালিকের কাছ থেকে আপনারা এই গাড়িটি কিনতে পারবেন। এটা আগে তেলে চলতো, খুব রিসেন্ট হয়েছে তারা এলপিজি লাগিয়েছে। তো সব কিছু মিলে গাড়িটার কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে। সো গ্যাস এই হচ্ছে আপনার গাড়িটার কালারটা কিন্তু খুবই চমৎকার। গাড়িটার কালার হচ্ছে মিকা ব্লু এবং ফুল গাড়িটা একেবারে টিপটপ আছে, কোনো প্রকার কোনো স্ক্র্যাচ ওইভাবে নাই, কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিও নয়, ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হয়নি গাড়িটিতে। আর এই গাড়িটা হচ্ছে সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন। যেহেতু পার্কিংয়ে ছিল একটু ধুলাবালি পড়ে আছে, এগুলো ওয়াশ করলে গাড়ির লুকস আরও ভালো হয়ে যাবে। সো আমি সামনে থেকেই শুরু করি। ঢাকা মেট্রো 12 সিরিয়ালের একটি গাড়ি এবং সামনের যে হেডলাইটটা এটা কিন্তু আপনার এইচআইডি হেডলাইট। সো এটা কিন্তু আপনাদের জন্য একটু প্লাস পয়েন্ট এবং সামনে কিন্তু টিআরডির যে বডি কিট সেটা কিন্তু করা আছে। সামনে ওই ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, মেজরও অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। তো গাড়ির রাইট সাইডে যদি দেখাই, গাড়ির রাইট সাইডও অ্যাজ ইট ইজ একেবারেই নিট অ্যান্ড ক্লিন এবং একেবারেই ফ্রেশ আছে, কোনো প্রকার কোনো স্ক্র্যাচ স্পট কিন্তু গাড়ির লেফট সাইডে নাই, দেখতে পাচ্ছেন। যদি এখান থেকে শুরু করি দেখেন এই পার্টে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ স্পট নাই, এই পাশেও কিন্তু কোনো প্রকার কোনো স্ক্র্যাচ স্পট নাই, এই পাশেও নাই এবং এদিকেও নাই। তো যারা একেবারে কম দামের ভিতরে টিপটপ গাড়ি কিনতে যাচ্ছেন নিঃসন্দেহে এই গাড়িটা দেখতে পারেন। সো ব্যাক সাইডে একটু দেখাই, দেখেন ব্যাক সাইডেও কিন্তু চমৎকার এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন বডি কিট আছে, পিছনে কিন্তু একবারে টিপটপ, কোনো প্রকার কোনো স্ক্র্যাচ স্পট কিন্তু নাই। গাড়ির রাইট সাইডও অ্যাজ ইট ইজ একেবারেই নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রকার কোনো স্ক্র্যাচ স্পট কিন্তু নাই। দেখেন এই পাশে একেবারেই নিট অ্যান্ড ক্লিন, দরজার এই পার্টটাও একেবারেই ফ্রেশ, এটাও একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং এই পাশে। আর এখানে হালকা একটু কোনো কিছুর আঁচড় লেগেছে, হয়তো বা ওয়াশ পলিশ করলে এটা ঠিক হয়ে যাবে। সো এই হচ্ছে ওভারঅল গাড়িটির বাইরের আউটলুক। গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু চমৎকার, দেখতে পাচ্ছেন। আপনার এখানে সিট কভার টোটালি লাগানো আছে এবং সিট কভারের সাথে ম্যাচ করে সাইডের যে দরজার প্যাডগুলো এগুলো কিন্তু ফিটিং করা হয়েছে এবং ফুল গাড়ি কিন্তু অটো, দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ। এবং পিছনে যদি দেখায়, পিছনে কিন্তু আপনার এই দরজার যে প্যাড আছে এটা টোটালি আপনার এই সিটের সাথে কম্বাইন করে লাগানো হয়েছে। তো এটার কারণে কিন্তু গাড়ির ভিতরের লুকসটা অনেক ভালো লাগতেছে, লেগ স্পেসও ভালো আছে এবং সিলিংটাও কিন্তু দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ আছে। আর এই হচ্ছে গাড়িটির ভিতরের ইন্টেরিয়র, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ইন্টেরিয়র। এখানে আপনার টিভি আছে, ব্যাক ক্যামেরা আছে, এখান থেকে গিয়ার শিফট করতে পারবেন, এখানে হ্যান্ড ব্রেক, এখানে একটি বক্স আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, এখানে একটি বক্স আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর এখান থেকে প্রতিটা গ্লাস অটো ওঠানামা করতে পারবেন, সেন্টার লক করতে পারবেন। তো গাড়িটা আমি একটু স্টার্ট দেই, দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেল। তো আমি একটু এসিটা ছাড়ি। আচ্ছা, এসিটা ছাড়লাম, এই হচ্ছে নেভিগেশন। তো ব্যাক ক্যামেরাটা যদি একটু দেখাই, দেখেন
সো এই হচ্ছে ব্যাক ক্যামেরা। সো এসিটা আমি এর আগেই ছেড়েছি, তো এসির কন্ডিশন খুবই খুবই ভালো আছে, ভালো ঠান্ডা হয়, মানে গাড়ির যে দাম ওই দাম অনুযায়ী গাড়ির এসি খুবই খুবই ভালো আছে। তো আপনারা ফিজিক্যালি যখন এসে দেখবেন তখন জিনিসটা বুঝতে পারবেন, না আসলে বুঝতে পারবেন না। সো ওভারঅল গাড়ির এসি সব কিছুই পারফেক্ট আছে। তো এই হচ্ছে আপনার ইঞ্জিন, মাত্র স্টার্ট দেওয়া হয়েছে এবং গাড়ির সাথে স্পয়লার আছে, এই জন্য হয়তো একটু নয়েজ বেশি হচ্ছে, বাট ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আছে। ইঞ্জিনে জাস্ট আপনার একটু ওয়াশ বাকি আছে, ওয়াশ করলে ইঞ্জিনটা আরও লুকসটা ভালো লাগবে। এবং এখানে যদি দেখেন এখানে কিন্তু ওই ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং বনারটাও দেখতে পাচ্ছেন। তো যারা আসলে ভালো ইঞ্জিনের কাইনা মাই রোড নিতে যাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন। সো গাইস, এই ছিল আজকের এই গাড়িটি। আশা করি গাড়িটি আপনাদের পছন্দ হয়েছে এবং খুবই কম দামে কিন্তু এই গাড়িটা বিক্রি হবে। বর্তমানে গাড়িটিতে কোনো ধরনের কোনো কাজ নেই, আপনি জাস্ট কিনবেন, তেল ভরবেন, এলপিজি ভরবেন আর চালাবেন। এবং সিট কভার লাগানো আছে, নেভিগেশন আছে, ব্যাক ক্যামেরা আছে, টিআরডি বডি কিট। তো সব কিছু যদি মিলিয়ে ধরেন আশা করি গাড়িটি আপনাদের জন্য বেস্ট হবে। তো এখন সরাসরি প্রাইজে চলে আসি। গাড়িটির যে মালিক উনি দাম চাচ্ছে এই গাড়িটির 3 লক্ষ টাকা, আর এটা অলমোস্ট ফিক্স, কিছুটা নেগোশিয়েবল হতে পারে। তো আমি স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, ডেস্কশন বক্সের নিচে মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে।